হ্যালো বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। শুভ সকাল সকলকে। এখন বাজে প্রায় 8টার মতন। তো সকালে উঠে ব্রাশ করে কাপড় ছেড়ে, বাসি কাপড়গুলো ছেড়েই আমি চলে এসেছি রুমে। তো এখন হচ্ছে আমি বিছানাটা উঠিয়ে নেব। আমি এই মাত্র শুধু উঠলাম। আজকে কিন্তু সকালবেলা উঠিনি, রোজ যেমন সকাল 6টার সময় উঠি তখন কিন্তু আজকে উঠিনি। আজকে এই 8টা বাজে, এখন এই মাত্র উঠলাম আর কি। তো কালকে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে আসেনি, যেখানে ডিউটি করে ওখানেই থেকে গেছিলো, বাড়িতে আসেনি, অনেক কাজের চাপ তাই আর কি। তো আজ সে আসেনি বলে কিন্তু আজকে আমার সকালে উঠতে হয়নি, যেহেতু রান্না নেই আর তাই। তো এখন 8টা বাজে, তো 8টার সময় উঠলাম, সে যেহেতু নেই আর রান্না করতে হবে না, আস্তে ধীরে রান্না করলেও হয়ে যাবে আজকে আমাদের, তাই আর কি। তো এখন বিছানাটা গুছিয়ে মা জানি না কি রান্না করে গেছে, মা কিন্তু চলে গেছে অলরেডি কাজে। মা রান্না করে চলেও গেছে, কি রান্না করেছে সেটা জানি না, এখন গিয়ে দেখবো কি রান্না করেছে আর কি। আর আমি এখন বিছানাটা গুছিয়ে এখন যাব রান্নাঘরে। আর কি বলো তো, কালকে আমার না পায়ে কি যে হয়েছিল সেটা জানি না, প্রচণ্ড ব্যথা করছিল আঙ্গুলের নোকের ভিতরে, জানি না কেন ব্যথা করছিল। এত ব্যথা করেছিল যে রাতে ঘুমোতে পারিনি। ভোর 4:30 বাজে তখন ঘুমিয়েছিলাম আর কি, এটাই আমার মনে আছে। 4:30 পর্যন্ত আমি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্য আর কি আজকে উঠতে ইচ্ছে করছিল না সকালে, যেহেতু বড় আজকে বাড়িতে নেই, তাই ভাবছি দেরি করে উঠবো আস্তে ধীরে। তো উঠে বিছানাগুলো ঝাড় দিয়ে এখানে রান্নাঘরে চলে এলাম, দেখলাম কি রান্না করেছে। তো দেখলাম শাকের ঝোল আর আলু ভাজা করেছে, আর এদিকে সবজিগুলো পড়েছিল যেগুলো কেটেছিল, তো ওগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। ফেলে দিয়ে আমি রান্নাঘরটাও ঝেড়ে নিলাম। আর এখানে দেখো কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দেবো, নোংরাগুলো যাতে চলে যায় আর কি। স্রাপের ভিজিয়ে রাখবো, আমি কিন্তু সাবান দেই না, পুরো নোংরা হলে তাহলে সাবান দিই, নাহলে কিন্তু সাবান দেই না, আমি স্রাপেই ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য। তো এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন যাব হচ্ছে পার্লারে নিজের রূপচর্চা করতে আর কি। তো বেরিয়ে পড়েছি, যেখানে যাচ্ছি সেটা কিন্তু বেশি দূর না, একদম কাছে, প্রায় 2 মিনিটের রাস্তা আর কি, হেঁটে যেতে লাগে। তো আমরা যেখানে নতুন বাড়িটা বানাচ্ছি তার পাশেই, তাই একটু নাইটি পরেই চলে যাই মাঝে মাঝে, আগে কিন্তু যেতাম না, এখন যাই নাইটি পরে। আর দেখো চলে এসেছি পার্লারে। তো হাসাহাসি করতে করতে প্রায় পৌঁছেও গেছি। ভিডিও করিস? দেখো না আমার ভিডিও ফেসবুকে, ইউটিউবে? আমাকে ইউটিউবে টাকা না, এডিট করতে হয় কিভাবে? আমি কিন্তু বসেও পড়েছি থ্রেডিং করতে। তো আমার থ্রেডিং করতে কিন্তু অনেক ভয় লাগে, করেছি মাঝে মাঝে, তাও কিন্তু অনেক ভয় লাগে। তো এখানে দেখো কি করে একদম ভিডিও করে দিচ্ছিল বনু আর কি, এই যে দেখছিলাম যে কেমন হলো। তো ভালো হয়েছে মোটামুটি। আর এটা হলো দিদিটা, পার্লারের যে দিদিটা ছিল। বাড়িতে এসে আমি স্নানও করে নিয়েছি, আর স্নান করে এখানে যে কিশমিশগুলো যে ছিল ওগুলো কিন্তু রোদে দিয়ে গেছিলাম যাওয়ার সময়। তো বাড়ি এসে কৌটোতে ঢুকে রাখছি কিশমিশ, আর এখানে কাজু বাদাম ছিল, আর একটা ফট করে খেয়েও নিলাম দেখো। তারপর হাজব্যান্ড ফোন করলো যে ও নাকি 3টের সময় বাড়ি আসবে। তো 3টে কিন্তু বেজেই গেছে প্রায়, ও বাড়ি চলে এসছে কাছাকাছি। তো আমাকে তারপর ফোন করে জানালো। তো এখানে কিন্তু রান্না হয়েছিল যেগুলো শাকের ঝোল, তো সেগুলো কিন্তু খেতেও কিন্তু, আর তবুও বলতো যে আর কিছু রান্না করো নয়, তাই ভাবছি রান্না করে নি। এখানে ডাল আর ডিম অমলেট করছিলাম আর কি তাড়াহুড়ো করে। আর ওর সাথে সাথে কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছিলাম, অনেক খিদে পেয়েছিল তাই আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর এখানে চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে কিন্তু এখন যাব আমি কাপড়গুলো তুলতে, অনেক বেলা হয়ে গেছে, কাপড়গুলো হয়তো শুকিয়েও গেছে রোদে। তো বন্ধুরা, আমরা পার্লারে গেলাম কিসের জন্য সেটা কিন্তু তোমাদেরকে বলাই হলো না। তো পার্লারে গেলাম হচ্ছে, সামনে একটা বিয়ে বাড়ি আছে, রবিবার দিনকে বিয়ে আর সোমবার দিনকে বউ ভাত, তো তার জন্য একটু গেলাম। তো এখানে কিন্তু কাপড়গুলো শুকিয়েও গেছে, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, যেগুলো শুকায়নি ওগুলো বাড়ি গিয়ে মেলে দিতে হবে আবার। তো কিছুক্ষণ বসে থাকার পরই কিন্তু বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, এখানে ঘরের ঠাকুরটাকে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম। তারপর পায়ের প্রচণ্ড ব্যথা করছিল, তাই বর বলছিল ওষুধ আনতে যাবে, তো ওখানে রেডি হচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন যাব আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করবে। আর খাওয়া দাওয়ার পর কিন্তু চলে এসেছি রুমে। এখন ওই যে ওষুধ ছিল, এত পরিমাণে ওষুধ দিয়েছে, আর কি বলবো, বড় বড় ওষুধ দিয়েছে, যেগুলো অন্য কোনো কিছু ব্যথা হলেও কিন্তু দেয় না। তো যাই হোক, ওষুধগুলো খেতেই হবে। আর ওদিকে দেখো বিছানা কিন্তু করে নিয়েছি আগেই। আমি
চুলটাও বেঁধে নিয়েছি, এখন ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থেকো অনেক অনেক ভালো থেকো। ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে।